তো ১ম এ একটা ক্যারেক্টার তৈরি করতে হবে। এর জন্য আমি যাব জেমিনাইতে। গুগল, গুগল জেমিনাই। এখানটায় গিয়ে আমি একটা প্রম্পট দেব যে বাংলায় লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। আমি বাংলায় লিখছি। আমাকে একটা ক্যারেক্টার, ক্যারেক্টার না, মেল ক্যারেক্টার বানিয়ে দাও। ফ্রন্ট ভিউ, হ্যান্ডস আর spread to the sides আর নিউট্রাল ফেসিয়াল এক্সপ্রেশনস আর কি দেওয়া যায় আর নাল ব্যাকগ্রাউন্ড আই ওয়ান্ট দিস ফর অ্যানিমেশন সিম্পল টেক্সচারিং ওয়াটার কালার টাইপ স্টাইল। আচ্ছা, এটা মেরে দেখি কি অ্যান্সার, কি রেজাল্ট আসে। তো প্রসেসটা এটাই যে এরকম ছবি পেলে ক্যারেক্টারের সেটাকে ফটোশপে কাটছাঁট করতে হয়, যেমন হাত পা কেটে বাদ দিতে হয়। বাদ দিতে হয় না, মানে কেটে আলাদা করতে হয়। পরে ওটাকে রিগ করতে হয়। সফটওয়্যারের ভিতরে কিছু হয় না, মানে কার্টুন অ্যানিমেটেড 5 এর ভিতরে এগুলো কিছু হয় না। যেমন এটা এসছে, তো আমার একটা জিনিস লিখতে ভুল হয়েছে, ইন্ডিয়ান বা বাংলাদেশি। মেক ইট ইন্ডিয়ান ম্যান, ও সরি, মেক ইট look like and dress like ইন্ডিয়ান মেন। আমাকে একটু ডিটেলে ফর্মটা লিখতে হতো, যেমন ওয়ারিং আ শার্ট অ্যান্ড আ ধুতি। ধুতি না, প্রথমে প্যান্ট দিই। প্যান্ট, নর্মাল ভিলেজ স্টাইল ম্যান। এবার এখানটায় যে ফ্রন্ট ভিউ তৈরি হবে, তো এটার সাইড ভিউ, ব্যাক ভিউ সবই তৈরি করা যাবে। শুধু লিখতে হতো। তো আমি জাস্ট একটাই বানিয়ে দেখাচ্ছি আপাতত। প্রসেসটা একটু লম্বা হবে, তো বিগিনারদের জন্য এটা একটু চাপ। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এটা ১ম থেকে একটু ফলো করলে এগুলো সব আয়ত্ত হয়ে যাবে। মানে সফটওয়্যারটা একটু বুঝতে টাইম লাগবে, কিন্তু বেশি টাইমও লাগবে না, কিন্তু ধীরে, ধীরে হয়ে যাবে। তো এটা বানিয়ে দিল। আ তো আমাকে আর ডিটেইল লিখলে আরো ভালো প্রম্পট হতো। মানে আরো ভালো ইয়ে হতো। যেমন আমি এখানে লিখতে পারতাম যে আমাকে, যেমন এটা কপি করলাম, করে এখানে পেস্ট করি। দিয়ে এখানে বলি যে যামিনী স্টাইল বা পটচিত্র স্টাইলে বানিয়ে দাও। এবার এখানটায় আবার অন্য স্টাইল তৈরি হয়ে যাবে। উম, প্রথম দেখে এটা যারা বিগিনাররা মানে প্রথম দেখলে এটা ইয়ে লাগবে, একটু জটিল লাগবে, কিন্তু এটা আসলে খুবই ইজি। মানে প্রম্পট না, ক্যারেক্টার বানানো। যে যেমন এটা আসলো, তো এরকম অনেক কটা, মানে আরো ডিটেলস লিখলে আরো ভালো তৈরি হবে। তো এটাকে ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হবে, দিয়ে একে একটু ফটোশপে কাটছাঁট করব। এই যে ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো কেটে দিলাম সব, দিয়ে ফটোশপে যাই। এই যে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি আগে।
অবশ্যই একটু ওখানে পুরোটা দেখাতে গেলে অনেক লম্বা টাইম লেগে যাবে। এই তো এবার এখানটায় বেশি কিছু কাজ নেই। যেমন আমি যদি এখন চাই শুধু এই ক্যারেক্টারটা দিয়েই বানিয়ে দিতে পারবো, সিম্পল। কিন্তু যদি আমি হাত পা কেটে কেটে করি তাহলে আরো ভালো হবে। যেমন এখানটা দিয়ে এই হাতটা কেটে নিলাম এখান থেকে, Ctrl+X Ctrl+V, হাতটা আলাদা হয়ে গেল। এবার এই ঘাড়ের বডিটা, এই জায়গাটা আমি কিন্তু খুব ফাস্ট দেখাচ্ছি, মানে আমি যে টাইম নিয়ে করি তাহলে অনেক সুন্দর হবে ক্যারেক্টারটা, কিন্তু আমি ফাস্ট করছি ভিডিওটার তাড়াতাড়ি হওয়ার জন্য। Ctrl+X Ctrl+V, এটা হয়ে গেল বাহু। এটা হয়ে যাবে হেড। আর মাউসটা একটু প্রবলেম করছে তাই একটু ভালো কাজ করছে না। এটা হয়ে গেল হেড। আর এবার বডিটা বার করব। বডি বেরিয়ে গেল। এবার থাই আর পা বার করতে হবে। এই যে থাই, এটা অতটা ভালো হবে না কারণ অনেক ফাস্ট করছি, এটা অনেক টাইম নিয়ে করতে হয়। তো এই গেল থাই। এবার বার করব পা। এই যে পা বেরিয়ে গেল। আর এই যে তলার অংশটা, জুতো আর পা। তো যা যা দরকার আমাদের সব আমরা বার করে নিয়েছি। ও আরেকটা জিনিস বার করতে হবে, হাতের এটা, হাতের তালুটা বার করতে হবে। এই মাউস কাজই করে না। এবার সব রেডি হয়ে গেল। এবার এখানটায় যাব কার্টুন অ্যানিমেটরে। এখান থেকে আগের কোনো একটা ক্যারেক্টার নেব, সেটাকে, যেমন ধরেন এখানে অনেক ক্যারেক্টার থাকবে। এই যেমন ধরেন এটা একটা টেমপ্লেট। এগুলো হচ্ছে টেমপ্লেট, এটা যেমন ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ব্যাক ভিউ। এই যে এটাকে নিয়ে আমি কাজ করতে পারি। কিন্তু আমি যেটা করে রাখতে পছন্দ করি এটা হচ্ছে আগের কোনো একটা ক্যারেক্টার থাকলে সেটাকে ধরে এডিট করি। যেমন ধরেন এইটা, এটা একটা প্রিমেড ক্যারেক্টার। তো এটাকে এটা হচ্ছে এখানে যে কম্পোজার বাদিকে, মানে এখানে ক্যারেক্টার তৈরি করা হয়, ক্যারেক্টার এডিট করা হয়। এই যে প্রত্যেকটা বডি পার্ট এগুলো হচ্ছে সেপারেট পার্ট, আমি যেমন আলাদা করলাম এক্ষুনি। এই যে সবকটা পার্ট এরকম সেপারেট থাকে। তো এবার এই ফটোশপে এই যে বাদিকেই দেখেন এখানে পিএসপি আর এসভিজি, পিএসপি মানে ফটোশপে ঢুকতে পারবো এখান থেকে এই ক্যারেক্টার এডিট করার জন্য। এই যে ক্যারেক্টার ওপেন হয়ে গেল। তো আমার কাজ বেশি কিছু না, এবার এখান থেকে সব ধরে ধরে রিপ্লেস করতে হবে আমাকে। যেমন এই বডিটা
এটা কন্ট্রোল সি করলাম, কপি করলাম, দিয়ে এর বডির কাছে নিয়ে এলাম, এই যেটা হচ্ছে বডি। তো এখানটায় গিয়ে আমি পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি করে দিলাম, দিয়ে এই নামটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই নামটা আর এই নামটা সেম হতে হবে। নামটা পেস্ট করে দিলাম, দিয়ে এটা ডিলিট করে দিলাম, এই যে এটা হচ্ছে বডি হয়ে গেল। দিয়ে এবার হাতটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার এটা আমি অনেক ফাস্ট করছি ভিডিও তাড়াতাড়ি দেখানোর জন্য আর কি, মানে এটা শিখতে একটু টাইম লাগবে, একটু ফাস্ট তো টাইম লাগবে। এবার আর্মের ক্ষেত্রেও আমি নামটা ঠিকঠাক কপি করে পেস্ট করে দিই। এবার এই হাতটা, এটা সরি, এই হাতটা যেটা এটা এখানে ছিল তখন আমি দেখানোর জন্য এটা ইয়ে করে দিয়েছি। তো এইখানে হাতের বদলে যে হাতটা আমরা বানিয়েছিলাম, এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে মনে কপি হয়নি, দাঁড়ান কপি করে নিন আরেকবার। কন্ট্রোল ভি, দিয়ে দিলাম কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হয়ে গেল। এবারে দেখেন এই যে প্লাস চিহ্নটা, এটা হচ্ছে জয়েন্ট মার্কার, এখানটা দিয়ে এটা হাড় বোঝে আর কি, যে কোথায় হাড়ের জয়েন্ট রয়েছে। এবার দেখেন এই যে হাতটুকু যেগুলো আছে, ধরে এখানে বসিয়ে দিলাম, জয়েন্ট মার্কারগুলো ঠিক জায়গায় বসাতে হবে, কারণ এটাই হচ্ছে কোথায় হাড় রিগ রয়েছে সেটা বোঝার জন্য। পাটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল সি, ও শিট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানটা এটা হয়ে গেল। এটাকে লম্বা করে দিই, কিছু করার নেই, এটাকে মানে টাইম নিয়ে করলে এটা ভালো করতে, মানে ভালো হতো, কিন্তু আপাতত থাক। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই ভিডিওটা করা একটা কারণে যে ধারণা পাওয়ার জন্য, এটা কিন্তু শেখার জন্য নয়, কারণ শিখতে গেলে একদম বেসিক থেকে শুরু করতে হবে। কন্ট্রোল ভি, ও এটা মানে পাটাই হয়ে গেল, এটা না। এইটা কপি করতে গেছিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে একটু রবার দিয়ে মুছতে হবে, জায়গাটা এখন এক্সট্রা। ধরেন পায়ের কাজ হয়ে গেল, এবার পায়ের পাতাটা দিলেই হয়ে যাবে। জুতোর এখানে আসি, দিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দিয়ে দিলাম। এই যে ক্যারেক্টার প্রায় রেডি। এই যে জয়েন্ট মার্কারগুলো ঠিক জায়গায় দিতে হবে বলেছিলাম, এটা এখানে যাবে, এটা যাবে এখানে, এটা যাবে এখানে। পাটা ঠিক, পাটা ঠিক নেই, জয়েন্ট মার্কারটা নিচে নামবে, আর এটা আর একটু বড় হবে। এই যে ক্যারেক্টারের অর্ধেকটা কমপ্লিট। মুখেরটা দেখাচ্ছি না, কারণ মুখেরটা অনেক লম্বা টাইম লাগবে, কারণ চোখ, ভুরু, নাক, ঠোঁট, কান
চুল সব আলাদা, আলাদা করে চেঞ্জ করতে হবে। তো আপাতত দেখি এটা কেমনভাবে কাজ করে। কন্ট্রোল এস মারলাম তাহলে সেভ হয়ে গেল। এটা হচ্ছে এখানে আপডেট হয়ে যাবে। তো দেখি রেজাল্ট কেমন এসেছে দেখেন। কত ইজিলি হয়ে গেল না? এবার এটাকে দেখে অ্যানিমেট করা যায় কিনা। তো আমি কোনো পূর্ববর্তী প্রিসেট নিচ্ছি, নিয়ে এটাকে অ্যানিমেট করে দেখাচ্ছি। যেমন এখানটায় ধরেন অ্যানিমেশনে গেলাম। এখানে ধরেন একটা হার্টের অ্যানিমেশন নিই। দেখেন কত ভালো অ্যানিমেট হয়েছে। তো এরকম করে ধৈর্য ধরে ধরে সব যেগুলো আছে ফটোশপে আস্তে আস্তে কাট করে, এই যে আমার আমার এখানে অনেক কাজ বাকি কিন্তু ধীরে ধীরে সব ঠিক মতো কাট করতে হতো, তাহলে এগুলো অনেক সুন্দর লাগতো দেখতে। তো অন্য একটা অ্যানিমেশন নিয়ে দেখি। দেখেন সব ঠিকঠাক রয়েছে একদম। একদম সব সুন্দর কাজ করছে। এই জয়েন্ট মার্কারগুলো বললাম না, যেটা প্লেস ফটোশপে আমি ঠিক মতো বসাতে বলছিলাম, সেইগুলো হয়ে গেছে। এই যে এই কঙ্কাল, এই যে বোনগুলো। আরে মাউসে কাজই হয় না। এই দেখেন পাটা কত সুন্দরভাবে হচ্ছে। এই ছিল কামাল।